মারা যায় নাই কিন্তু আহত হয়েছে। আলবেরা, সাইবার, আয়মান। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা সেফ এক্সিট করতে পারছি। তারা স্টুডেন্টকে সেফ এক্সিট দিল, কিন্তু তাদের দায়িত্বের জন্য তারা আসলে মৃত্যুকেই আলিঙ্গন করে নিল আর কি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা সেফ এক্সিট করতে পারছি। আবার সাথে সাথে এইটাও ভেরি আনফর্চুনেট অ্যান্ড স্যাড যে তার সহপাঠী প্লাস গার্ডিয়ান প্লাস শিক্ষকরা অনেকে মারা গেছে অসুস্থ। এটা আসলে খুব কষ্টদায়ক এবং এত সহজে মেনে নেওয়া যায় না, যাদের সাথে সে ক্লাস করতেছে, রেগুলার আসা যাওয়া করে। তো এটা আসলে কি মৃত্যুর আসলে কোনো স্থানকাল নাই আর কি। এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, সেটা আমি স্কুলেই থাকি বা বাসায় থাকি বা জলে থাকি, স্থলে থাকি, এটা আসলে অ্যাভয়েড করতে পারবো না আমি আসলে। তো এটা আসলে মেনে নিতে হবে আর কি লাককে। তো মেনে নিয়েই খারাপ লাগতেছে, গতকালকে অনেক খারাপ লাগছে, আমি নিজেও কান্না করছি। যেহেতু 5 মিনিট, আমারও অনেক সময় 5 মিনিট 10 মিনিট আসতে লেট হয়, প্রতিদিন সমান টাইমে তো আসতে পারি না। কালকে ফর্চুনেটলি আমি টাইম মতো আসতে পারছি। এবং আরও যদি বলি, আমি প্রতিদিন এই গেট পর্যন্ত আসি, কিন্তু গতকালকে আমি আর কি ওই মেন গেট পর্যন্ত আমি ছিলাম আর কি। যেহেতু রাস্তাটা বেশি খারাপ, আমি বাইকটা বাইরে পার করে ওকে আমি চলে আসতে বলি। তো ওই ফর্ম টিচারের কাছ থেকে অনুমতি সাপেক্ষেই আর কি ও আসলো। যেই টিচার অনুমতি দিল ওই টিচারই আজকে নাই, মানে তাদের দায়িত্বের জন্য হয়তো বা দায়িত্বর কাছে তার মৃত্যু হার নিতে হলো আর কি। তারা স্টুডেন্টকে সেফ এক্সিট দিল, কিন্তু তাদের দায়িত্বের জন্য তারা আসলে মৃত্যুকেই আলিঙ্গন করে নিল আর কি। তো এটা বাস্তবতা মেনে নিতে হবে আর কি। আমি বাবার মতোই যা দেখার ছিল তাই দেখছি, এখন বিল্ডিং বোমা হয়ে গেছে এটাই দেখছি। তোমার সহপাঠীরা কি কেউ মারা গেছে? মারা যায় নাই কিন্তু আহত হয়েছে। আলবেরা, সাইবার, আয়মান। কালকে দেখছি যে বিল্ডিংটা হঠাৎই হয়ে যায়, মানে উপর দিয়ে অনেক ধোঁয়া হয়। ভয়ে বাহিরে যায় না, আমার বাবা আমাকে বাহিরে এনে হুন্ডে স্টার্ট দিচ্ছিল, ততক্ষণ এই ঘটনা।